আমরা মনে করি শুধুমাত্র মানুষের অর্জিত টাকা এবং পয়সাই রিজিক, কিন্তু এটি একটি ভুল ধারণা। মানুষের অর্জিত টাকা পয়সাই শুধু রিজিক নয়, মানুষ যে জ্ঞান অর্জন করে সেটিও রিজিক, মানুষ যে পদবি অর্জন করে সেটিও রিজিক। আজকে যিনি তোমাদের বিশ্ববিদ্যালয়ের ভিসি, তার এই ভিসি পদে অধিষ্ঠিত হওয়া একটি রিজিক। আজকে আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে যে জ্ঞান দিয়েছেন, এই জ্ঞান রিজিক। মানুষকে যখন আল্লাহ সুবহানাহু তাআলা সন্তান সন্ততি দান করে, সেটা রিজিক। মানুষ যখন কোনো স্বামী অথবা স্ত্রী, স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী, আল্লাহর পক্ষ থেকে রিজিক। তাহলে রিজিক শুধুমাত্র টাকা পয়সা, এটি একটি ভুল ধারণা। মানুষ তার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত যাই অর্জন করে, সেটি সম্মান হোক, সেটি মর্যাদা হোক, সেটি ক্ষমতা হোক, সেটি সন্তান সন্ততি হোক, সেটি জ্ঞান হোক, সেটি তার টাকা পয়সা হোক, সব কিছুই রিজিক। এই রিজিকের কনসেপ্ট যখন আমাদের কাছে পরিষ্কার হবে যে রিজিক এত ব্যাপক একটি অর্থবোধক বিষয়, তখন আমরা অনুভব করতে পারবো যে রিজিক আসলে কত গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে জ্ঞান দিচ্ছে, এটিও রিজিক। আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে সন্তান দিচ্ছে, এটিও রিজিক। আল্লাহ আমাকে কোনো পদে অধিষ্ঠিত করেছে, ক্ষমতা দিয়েছে, সেটিও রিজিক। রিজিক অনেক অর্থবহ এবং অনেক ব্যাপক অর্থবোধক। তারপরের যেটি বিষয় সেটি হচ্ছে, রিজিকের কনসেপ্ট আসলেই অনেক সময় মানুষ মনে করে, বিশেষ করে মুসলিমরা মনে করে যে যেহেতু এটি পূর্ব নির্ধারিত, সেহেতু এখানে করার আসলে কিছুই নাই। কথা দুটিই ঠিক। রিজিক যেমন পূর্ব নির্ধারিত, ঠিক তেমনি রিজিকের জন্য করারও কিছু আছে। কিন্তু আপনাকে এবং আমাকে বুঝতে হবে যে সেকুলার কনসেপ্টে রিজিক কি, ইসলামিক কনসেপ্টে রিজিক কি। সেকুলার কনসেপ্টে আমাদের কাছে রিজিক শুধুমাত্র দুনিয়াবি একটি বস্তু মাত্র। যেই দুনিয়াবি বস্তু অর্জনের জন্য আমি জান প্রাণ দিয়ে চেষ্টা করব এই দুনিয়াতে বসবাসের জন্য, দুনিয়াবি একটি বস্তু মাত্র। আর ইসলামের কনসেপ্টে রিজিক আল্লাহর দয়া, পরিপূর্ণ কনসেপ্ট চেঞ্জ, সম্পূর্ণ বিপরীত। আবারও বোঝেন, সেকুলার কনসেপ্টে রিজিক একটি দুনিয়াবি বস্তু মাত্র। আমি 5টা টাকা অর্জন করব, এটা একটা বস্তু, এটার আমার দরকার। আর ইসলামের কনসেপ্টে আমি 5 টাকা অর্জন করব, এটা আল্লাহর দয়া। আমি আল্লাহর দয়া অনুসন্ধান করতেছি। আমি যখন 5 টাকা অনুসন্ধানের জন্য বের হচ্ছি, তখন আমি আমার প্রতিপালকের দয়া অনুসন্ধানে বের হচ্ছি। আর সেকুলার কনসেপ্টে যখন আমি ওই 5 টাকা অনুসন্ধানের জন্য বের হচ্ছি, তখন আমি শুধুই ওই 5টা টাকা অনুসন্ধানের জন্য বের হচ্ছি। চিন্তার মধ্যে আসমান এবং জমিন পার্থক্য আছে। এই বিষয়টাই আমরা আজকে পবিত্র কোরআন এবং হাদিস থেকে স্পষ্ট করার চেষ্টা করব যে রিজিক ইসলামিক কনসেপ্টে কি এবং সেকুলার কনসেপ্টে কি, এবং কেন আসলে আমাদের রিজিক অর্জনের জন্য চেষ্টা করা উচিত। তার পূর্বে একটু তাকদীরের বিষয়টা, রিজিক পূর্ব নির্ধারিত, এই তাকদীরের বিষয়টা একটু পরিষ্কার হওয়া দরকার। অনেক সময় এটি নিয়ে মানুষের মধ্যে একটু দ্বিধাদ্বন্দ্ব এবং একটু সন্দেহ কাজ করে। এটি ঠিক যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ সুবহানাহু তাআলা তাকদীর লিখেছেন। তাকদীর নিয়ে যত প্রশ্ন আমাদের মনে আছে, তার 1 নম্বর উত্তর, তাকদীর মূলত আল্লাহর জ্ঞান। আমরা শুধু তাকদীরকে লিখিত রূপ হিসেবে ধরি, এই জন্য আমাদের মনে প্রশ্ন তৈরি হয়। কিন্তু লিখিত রূপটা তো সেকেন্ডে, দ্বিতীয় স্তর। তাকদীরের প্রথম স্তর হচ্ছে, এটি লেখা হলো কোথায় থেকে? আল্লাহর জ্ঞান থেকে। আল্লাহ সুবহানাহু তাআলার যে সর্বব্যাপী এবং সর্বময় এবং সর্ববিস্তারী যে জ্ঞান আছে, অসীম যে জ্ঞান আছে, সেই জ্ঞানের একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র অংশ হচ্ছে আসমান জমিন, এবং আসমান জমিনে কি ঘটবে। আমরা দুনিয়াতে যেমন ডাটা ট্রান্সফার করি, যে ঠিক আছে তোমার কাছে যে ডাটা আছে, এই ডাটার কিছু ডাটা ট্রান্সফার করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিশাল অসীম জ্ঞান আছে, সেই অসীম জ্ঞান থেকে উনি সামান্য একটা জ্ঞান, যে জ্ঞানটা শুধুমাত্র
এই আসমান জমিন এবং আসমান জমিনে যারা আসবে তাদের রিলেটেড, ওইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখতে বলেছেন লাউহে মাহফুজে। লাউহে মাহফুজ হচ্ছে আসমান জমিনের কেন্দ্রীয় ডাটা সার্ভার, বুঝার সুবিধার্থে বলতেছি। তথা এই আসমান জমিনে যদি একটা ধূলিকণাও নড়ে, সেটা লাউহে মাহফুজের সাথে কানেক্টেড অবস্থায় নড়ে। একটা যদি পাতাও নড়ে, সেটা লাউহে মাহফুজের সাথে কানেক্টেড অবস্থায় নড়ে। তাহলে সকল ডাটা পূর্ব থেকেই জমা আছে, সেভ আছে লাউহে মাহফুজে। আমি যেটা বলতেছি এটাও লাউহে মাহফুজে সেভ আছে আগে থেকেই, 50,000 বছর পূর্বেই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান। তাহলে পৃথিবীর একটা পাতা নড়লেও, একটা ধূলিকণা বালিকণা নড়লেও, সেটা পৃথিবীর যে কেন্দ্রীয় সার্ভার সিস্টেম আছে তার সাথে কানেক্টেড, সেটা লাউহে মাহফুজ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানের অতি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটি পার্ট, অংশ, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জ্ঞান থেকে লিখতে বলেছেন। লিখা মানে কাগজেই লেখা হতে হবে বিষয়টা এমন নয়। কেন আমরা লেখা মানে শুধু কাগজের লেখাই ধরলাম, যেখানে আল্লাহ আমাদের ব্রেনের মতো এক অদ্ভুত মস্তিষ্ক দিয়েছেন, যেই মস্তিষ্কে সব আছে অথচ দেখা যায় না। আমি তো আমার মস্তিষ্ক থেকেই বলতেছি, কোথায় দেখা যায়? আমরা যেই লেভেলের কম্পিউটার ব্যবহার করতেছি তার চেয়ে সুপার কম্পিউটার আমার মস্তিষ্ক। তাহলে লাউহে মাহফুজ মানে লেখাই হতে হবে, এটা আমি কোথায় থেকে পেলাম? আল্লাহ আমাদের যেখানে মস্তিষ্কের মতো এত টপ লেভেলের একটা মেশিন দিয়ে পাঠিয়েছেন, যার ধারে কাছে কোনো মেশিন পৃথিবীতে এখনও তৈরি হয়নি। তো ঠিক তেমনি আমাদের আরও একটি টপ লেভেলের মেশিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিয়েছেন, সেটি হচ্ছে কলব। এর নিকটস্থ কাছাকাছি কোনো প্রযুক্তি পৃথিবীতে তৈরি হয়নি। কলব, যেটা অদৃশ্য, যেটা ধরার মতো, ছোঁয়ার মতো প্রযুক্তি পৃথিবীতে নাই, কিন্তু এটি দিয়ে ভিন্ন জগতের সাথে যোগাযোগ হয়। ফেরেশতার জগৎ, শয়তানের জগৎ এবং রব্বুল আলামিন, এই তিনটার সাথে যোগাযোগ হয় কলব দিয়ে। এই জন্য এটা এক্সট্রা অর্ডিনারি, আল্ট্রা লেভেলের। দুনিয়ার কোনো শক্তি দিয়ে এটাকে ধরা সম্ভব নয়, বিচার বিশ্লেষণ এবং গবেষণা করা সম্ভব নয়। সেটি হচ্ছে কলব। এই কলবের মাধ্যমে আমরা ভিন্ন জগতে যোগাযোগ করি, হয় শয়তান, না হয় ফেরেশতা, না হয় রব্বুল আলামিন। তো আমি যেটি বলতেছিলাম যে তাকদীর মানে লিখিত রূপী, এটি দ্বিতীয় স্তরে। বরং তাকদীর আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান, তিনি সব কিছুই জানেন। তৃতীয় স্তর হচ্ছে, একটু কঠিন হবে কিন্তু অনেক শিক্ষণীয় বিষয় আছে এর মধ্যে। তৃতীয় স্তর হচ্ছে আল্লাহর ইচ্ছা। এটি বুঝতে আল্লাহর ইচ্ছাকে আমাদের দুই ভাগে বিভক্ত করতে হবে। একটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পৃথিবী পরিচালনাগত সিস্টেম, যা তিনি আগে থেকে ডেভেলপ করেছেন। আর একটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কল্যাণকামিতা। আল্লাহ ফেরাউনেরও কল্যাণকামী, আল্লাহ ইবলিসেরও কল্যাণকামী, আল্লাহ আবু জাহালেরও কল্যাণকামী। আল্লাহ চান ইবলিস এখনও ইসলাম গ্রহণ করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে ফেরাউন ইসলাম গ্রহণ করুক, এটা তিনি চাইতেন। তাহলে সৃষ্টি জগতের প্রতি আল্লাহর একটা কল্যাণকামিতা, সকল সৃষ্টি জগতের প্রতি কল্যাণকামিতার দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো পার্শিয়ালিটি করেন না, যে তিনি কাফেরের কল্যাণকামী, মুসলমানের নন, মুসলমানের কল্যাণকামী কাফেরের নন, এরকম কোনো পার্শিয়ালিটি নাই। মহিলার কল্যাণকামী পুরুষের নন, পুরুষের কল্যাণকামী মহিলার নন, তার কল্যাণকামিতা সবার জন্য সমান। কিন্তু তিনি আবার এই পৃথিবী পরিচালনার জন্য কিছু সিস্টেম নির্ধারণ করেছেন, যেটা তিনি ভাঙবেন না। তিনি চাইলে ভাঙতে পারেন, কিন্তু খুব কম সময়ে ভাঙেন। তাহলে পৃথিবী পরিচালনার জন্য যেমন আমরা মোবাইল অ্যাপ ডেভেলপ করেছি, মোবাইল ডেভেলপ করেছি, মোবাইলের যেই বাটনে চাপ দিলে কল যাবে, আমি চাপলেও কল যাবে, হিন্দু চাপলেও কল যাবে, খ্রিস্টান চাপলেও কল যাবে, কেন এটাকে ওইভাবেই সেট আপ করা আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু পৃথিবীতে অগ্রিম সেট আপ করে রেখেছে। যেমন আমি এখান থেকে কথা বলতেছি, আমার কথা লাইভের মাধ্যমে এখন অস্ট্রেলিয়া, ইউরোপ, আমেরিকায় বাজতেছে। এইটা মানুষ আজকে আবিষ্কার করেছে, কিন্তু আলোর মধ্যে, তরঙ্গের মধ্যে, ওয়েভের মধ্যে ডাটা ট্রান্সফার পৃথিবী যেই দিন থেকে সৃষ্টি হয়েছে ওই দিন থেকে হয়। মানুষ জানতো না, কিন্তু হতো যেই দিন থেকে পৃথিবী সৃষ্টি আছে ওই দিন থেকেই। আমরা তো এখন লাইভ এটা চালাচ্ছি, তো এটা ডাটা ট্রান্সফার হচ্ছে ওয়েভের মধ্যে দিয়ে, লাইটের যে তরঙ্গ তার মধ্যে দিয়ে ট্রান্সফার হচ্ছে। এটা যেদিন থেকে পৃথিবী সৃষ্টি ওই দিন থেকেই হয়। আল্লাহ পৃথিবীকে এইভাবেই সেট আপ করেছে, আলোকে আল্লাহ এইভাবেই তৈরি করেছে, যার মধ্যে ডাটা ট্রান্সফার হবে। আমি জানতাম না, আমি আজকে এসে জানতেছি। তাহলে এরকম প্রতিটা বিষয় আল্লাহর সিস্টেম পূর্ব নির্ধারিত। আপনি একটা ছুরি দিয়ে যদি পৃথিবীর সবচেয়ে পরহেজগার মানুষকে জবাই করেন,
কেটে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজাকে বুক চিরে কলিজা বের করা হয়েছে। তো ছুরি আর বলেনি যে না এটা হামজার বুক, অতএব আমি চিরব না, কেননা ছুরিকে ওই কারণে ডেভেলপ করা হয়েছে, ছুরিকে ওই কারণে নির্ধারণ করা হয়েছে, আগুনকে জ্বালানোর জন্য তৈরি করা হয়েছে। কিন্তু আল্লাহ এই সিস্টেম ব্রেকও করেন, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে করেছেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে করেন না। তাহলে কি বুঝলাম? আমি যে শুনতেছি কান দিয়ে, এই কানে শ্রবণের ক্ষমতা আগে থেকেই নির্ধারিত, আগে থেকেই সেট আপ করা আছে। কানকে আল্লাহ এইভাবেই সৃষ্টি করেছে। কিন্তু আল্লাহ যদি চান আমি এখন শুনতে নাও পারি, কিন্তু আল্লাহ সাধারণত রুলস ব্রেক করেন না। আর আমি যদি গান শুনি তবুও শুনতে পারতেছি, যদি কোরআন শুনি তবুও শুনতে পারতেছি। গান শোনার সময় আল্লাহ বলছেন না বা কান বলতেছে না এই তুমি গান শুনতেছো আমি বন্ধ হয়ে গেলাম, রুলস ব্রেক হয় না। কিন্তু নির্ধারণ পূর্ব নির্ধারিত এবং আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল। আল্লাহর দেওয়া শক্তি ক্ষমতা ব্যবহার করি আমি গান শ্রবণ করতেছি। ফলত মানুষের কাজের সৃষ্টিকর্তা রব্বুল আলামিন। চেষ্টা এবং অপশন গ্রহণের দায়িত্ব পর্যন্ত মানুষের, অতটুকু স্বাধীনতা মানুষের। বাকি সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পূর্ব নির্ধারিত। আরও সহজ উদাহরণ দিয়ে এই পর্বের আলোচনা শেষ করতে চাই। আমি এখন কিছুক্ষণ পূর্বে আপনাদের এখানে নাস্তা করলাম। নাস্তার সময় যদি আমি চিনিযুক্ত চা খেয়ে আমার শরীরকে বলি যে আমি চিনি খাচ্ছি, তুমি এটাকে প্রোটিন হিসেবে অ্যাকসেপ্ট করো, দিস ইজ ইম্পসিবল। এই শরীর যেভাবে সেট আপ আছে ওইভাবেই কাজ করবে। পৃথিবীর কোনো ডাক্তারও একে চেঞ্জ করতে পারবে না। ডাক্তারের কাজকে শরীরকে স্টাডি করে অনুযায়ী সে আমার চিকিৎসা করতে পারে, কিন্তু আমার শরীরের সিস্টেমে সে পরিবর্তন করবে, দিস ইজ ইম্পসিবল। কারণ এই সিস্টেমটা আল্লাহর তৈরি করা। এখানে কি গেলে সে সুগারকে সুগার হিসেবে অ্যাকসেপ্ট করবে, কি খেলে প্রোটিন অ্যাকসেপ্ট করবে, কি খেলে ভিটামিন অ্যাকসেপ্ট, এটা পূর্ব নির্ধারিত। লিভার কেমনে কাজ করবে, কিডনি কেমনে কাজ করবে, পূর্ব নির্ধারিত। হার্ট কেমনে কাজ করবে, পূর্ব নির্ধারিত। এই সিস্টেমকে পৃথিবীর কোনো ডাক্তার চেঞ্জ করতে পারবে না। ঠিক এরকম সারা বিশ্বের সকল কিছুই পূর্ব নির্ধারিত। যেমন আমরা সহজে বোঝার জন্য আমাদের মোবাইলের উদাহরণ দিলাম, কম্পিউটার উদাহরণ দিলাম। যে কোনো সফটওয়্যার যখন আমরা ডেভেলপ করি, গেম যখন আমরা ডেভেলপ করি, সেখানের কোন অপশানে চাপ দিলে কী হবে, পূর্ব নির্ধারিত। সর্বশেষ যে বিষয় সেটি হচ্ছে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই তাকদীরকে সামনে রেখে আমরা সামনে আগাবো। তাকদীরের প্রতি বিশ্বাস আমাদের রাখতেই হবে। তাকদীরের উপর বিশ্বাসের সবচেয়ে বড় পজিটিভ দিক হচ্ছে মানুষ কখনো হতাশা, মানুষ কখনো সুইসাইড, আত্মহত্যা, ফ্রাস্ট্রেশন, এই ধরনের যত সমস্যা আছে এগুলো থেকে বের হওয়ার একটাই রাস্তা, তাকদীর। তাকদীরের উপর পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস। এই পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস ছাড়া পুরোটাই যদি আমি আমার ওপর নিয়ে নিই, যে এটি আমার চেষ্টা, আমার পরিশ্রম, যত দূর তত দূরই, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পূর্ব নির্ধারিত যে জ্ঞান সেটির আসলে কোনো কাজ নাই, তাহলে আমি অতি দ্রুত যে কোনো ব্যর্থতায় হতাশ হব, যে কোনো ব্যর্থতায় ভেঙে পড়ব, এবং ভেঙে পড়লে অনেকেই সুইসাইডের রাস্তা অবলম্বন করতে পারে। ফলত মানুষের মানসিক মেন্টাল পিসের জন্য কোনো একটা বৃহৎ মহাশক্তির উপর আস্থা রাখা সাইকোলজির দিক থেকেও খুবই ভালো, খুবই উপকারী মেন্টাল হেলথের জন্য, যেটা ইসলামে তাকদীর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পূর্ব নির্ধারণ, পূর্ব জ্ঞান, যেটির প্রতি আমাদের আস্থা রাখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমি তাহলে কেন রিজিকের জন্য চেষ্টা করব? অ্যান্সার আমি শুরুতেই দিয়েছি, ব্যাখ্যা দিচ্ছি আর কি। এখন রিজিকের জন্য চেষ্টা করব, অ্যান্সার হচ্ছে বস্তুবাদী সেকুলার জগতে আমি ওই 5টা টাকার জন্যই চেষ্টা করব। আর ইসলাম বলতেছে ওই 5টা টাকা টাকা হিসেবে তুমি চেষ্টা করিও না, ওই 5 টাকা আল্লাহর দয়া, আর আল্লাহর দয়া থেকে বিমুখ হওয়া অহংকারীর পরিচয়। আপনি জানেন যে এখান থেকে 5টা টাকা ইনকাম হবে, তারপর আপনি ঘরে শুয়ে আছেন, এটা একটা অহংকার। কার সাথে অহংকার? আল্লাহর সাথে অহংকার, যে আমি এত বড় লাখপতি কোটিপতি হয়ে গেছি যে এই 5 টাকা আমার আর দরকার নাই, অথচ ওই 5টা টাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেয়ামত। ঠিক আপনি যেমন একটা খাদ্যের দানা যখন নষ্ট করতেছেন তখন এটা অন কাইন্ড অফ অহংকার। ওই একটা খাদ্যের দানা তৈরি হতে কী পরিমাণ পরিশ্রম হয়েছে মানুষের, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং রহমত হচ্ছে একটা খাদ্যের দানা। তাহলে আপনি এটা অবহেলা করতেছেন মানে আপনি অহংকারী।
তাহলে ইসলামের রিজিক অন্বেষণের কনসেপ্টটা হচ্ছে যে কোনো রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, ফাইদা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরজ ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। যখন তোমাদের সালাত শেষ হয়ে যায় তখন তোমরা ঘরে বসে থাকিও না, বরং জমিনে ছড়িয়ে ছিটিয়ে থাকা আল্লাহর দয়া অনুসন্ধান করো। জমিনের প্রতি ইঞ্চি জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া আছে। অন্তত বাংলাদেশের মতো উর্বর মাটি, নদীমাতৃক দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের দিয়েছেন, এই দেশের প্রত্যেকটা ইঞ্চি জায়গাতে আল্লাহর দয়া আছে, আল্লাহর রহমত আছে। বীজ বপন করলেই সেখান থেকে গাছ হবে, মাছ ছাড়লেই, পোনা ছাড়লেই সেখান থেকে মাছ হবে। তাহলে এই বাংলাদেশের একটা ইঞ্চি জায়গা অবহেলিত অবস্থায় ফেলে রাখা মানে আল্লাহর দয়াকে অবমূল্যায়ন করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থাকা অবস্থাতে অহংকার করা। এটির আরও স্পষ্ট দলিল আমরা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালামের ঘটনায় পাই। একদা সহিহ বুখারীর হাদিস, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম গোসল করছিলেন, তখন আসমান থেকে স্বর্ণের বৃষ্টি হচ্ছিল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম গোসল বাদ দিয়ে সে স্বর্ণ কুড়াতে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জিজ্ঞেস করছেন যে আমি কি তোমাকে ধনী করে দেইনি? তোমার কি এমন অভাব যে তুমি এই সামান্য স্বর্ণ নেওয়ার প্রতি এতটা আগ্রহী? তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম উত্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেছিলেন, যার সারমর্ম যে আমি যদি সারা পৃথিবীরও মালিক হই তবু আমি আল্লাহর দয়ার মুখাপেক্ষী। কনসেপ্টটা বুঝেন যে আমি সারা পৃথিবীর মালিক হয়ে গেছি, তারপরও বান্দা হিসেবে আমার দায়িত্ব কী? আমি আল্লাহর দয়ার মুখাপেক্ষী, ফকির, মিসকিন আল্লাহর দয়ার সামনে। তাহলে যেই স্বর্ণের বৃষ্টিটা হচ্ছে এটা তো আল্লাহর দয়া। আমার স্বর্ণ দরকার, এই জন্য আমি স্বর্ণ কুড়াতে যাইনি। আমি যদি স্বর্ণ কুড়াতে না যাই তাহলে মনে হবে আমি আইয়ুব এত টাকার মালিক হয়ে গেছি যে এই আল্লাহর দয়াটুকু আমার আর দরকার নেই। এটা অহংকার। আমি সেই অহংকারী বান্দা হতে চাই না। ফলত আল্লাহর দয়ার প্রতি আমার মুখাপেক্ষিতা প্রকাশ করতে গিয়ে, আল্লাহর দয়ার প্রতি আমার শ্রদ্ধা এবং সম্মান প্রকাশ করতে গিয়ে আমি এই স্বর্ণ সংগ্রহ করেছি। এটি ইসলামের রিজিকের কনসেপ্ট। আমি সন্তান চাই কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া। আমি জ্ঞান অর্জন করতে চাই কেন? এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া। আমি টাকা পয়সা উপার্জন করতে চাই কেন? এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া। এই চিন্তা থাকলে কি হবে? আপনি কখনো বস্তুবাদী হবেন না। যখনই আপনি এই চিন্তা থেকে বের হয়ে ধন সম্পদের পিছনে ছুটবেন তখন আপনি বস্তুবাদী হয়ে যাবেন, এবং বস্তুবাদী হলেই আপনি হালাল এবং হারাম বাছ বিচার করবেন না। পরকালমুখী কোনো চিন্তা আপনার থাকবে না। ইসলামের সমাজ ব্যবস্থা যে কয়েকটা ভিত্তির উপর দাঁড়িয়ে আছে, সে কয়েকটা ভিত্তির গুরুত্বপূর্ণ দুইটা ভিত্তি হচ্ছে, ইসলামের সমাজ ব্যবস্থা হতে হবে পরকালমুখী, ইসলামের সমাজ ব্যবস্থা হতে হবে পারস্পরিক সহযোগিতামুখী, ইসলামের সমাজ ব্যবস্থা হতে হবে অল্পে তুষ্ট। পরকালমুখী মানে দুনিয়ার সকল কিছু উপার্জন করার পরেও, সকল কিছু পাওয়ার পরেও আপনার মাথায় শুধুই জান্নাত থাকবে, জান্নাতের ফ্ল্যাট, জান্নাতের প্লট, জান্নাতের বাড়ি, জান্নাতের ঘর, জান্নাতের বাগান, জান্নাতের নদী, জান্নাতের নালা, জান্নাতের খাবার, জান্নাতের ফলমূল। এগুলোই হবে আপনার কাছে স্থায়ী চাওয়া এবং পাওয়া। সত্যিকার মনের ভিতরে বাস্তবে যে আমার প্রকৃত সফলতা হচ্ছে যদি আমার জান্নাতের ফ্ল্যাটটা খুব সুন্দর হয়, যদি আমার জান্নাতের প্লটটা বিশাল হয়, যদি আমার জান্নাতের বাগানটা চমৎকার হয়। এটা হলো আমার প্রকৃত সফলতা, পরকালমুখী চিন্তা। একটা সমাজ যতক্ষণ পরকালমুখী চিন্তার উপর প্রতিষ্ঠিত না হবে তখন সমাজের যে অসুস্থ প্রতিযোগিতা, এই অসুস্থ প্রতিযোগিতা আপনি বন্ধ করতে পারবেন না। সুস্থ প্রতিযোগিতায় কোনো সমস্যা নেই। অসুস্থ প্রতিযোগিতা বন্ধ হওয়ার একমাত্র রাস্তা, সবার অন্তরে পরকালমুখিতাই হবে সর্বোচ্চ অগ্রাধিকার প্রাপ্ত। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার অসুস্থ প্রতিযোগিতা দিয়ে শয়তান চায় আমরা যেন মৃত্যুর কথা ভুলে থাকি। মৃত্যু যে বাস্তব এটা ভুলিয়ে রাখার জন্য আজকের যুগে শয়তানের হাতে অসংখ্য এলিমেন্টস আছে, যে মাসকে মাস আপনার স্মরণে হবে না যে আপনি মারা যাবেন। মোবাইল থেকে শুরু করে, বিনোদন থেকে শুরু করে, অল এভরিথিং, সব কিছু ব্যবহার করার মাধ্যমে। কিন্তু বাস্তব সত্য কি আপনি মারা যাবেন।
তাহলে এই রিয়ালিটিটা আপনি যত দ্রুত মেনে নিয়ে মৃত্যু পরবর্তী যে জীবন আছে, যেটি স্থায়ী জীবন, যেটি প্রকৃত জীবন, যেটি সত্য জীবন, যেটি বাস্তব জীবন, এই জীবন ক্ষণস্থায়ী, এই জীবন মিথ্যা, এই জীবন ধোঁকা। এই জীবনে তো আপনার পিতামাতা অল্প কয়দিন পর চলে যাবে, এই আপনার দাদা দাদি অনেক আগেই চলে গেছে, কয়দিন পর আপনিও চলে যাবেন। এই যে বিচ্ছেদ, বিচ্ছেদে কি শান্তি? বিচ্ছেদে তো শান্তি নেই। শান্তি হচ্ছে যদি আমার যদি দাদা দাদি এখন জীবিত থাকতো, আমার বাবা মা যদি চিরন্তন থাকতো, আমিও যদি চিরন্তন থাকতাম, আমার ছেলে মেয়েরাও যদি চিরন্তন থাকতো, তাহলে কি চমৎকার একটা দৃশ্য, স্থায়ী, পার্মানেন্ট। আমার দাদা দাদি আছে, আমি আছে, আমার বাবা মা আছে, আমার ছেলে মেয়ে আছে। কল্পনা করা যায়? এর চেয়েতে মজার মুহূর্ত পৃথিবীতে আর আসতে পারে? সম্ভব নয়। কিন্তু ওইটা তো পৃথিবীতে আপনি বাস্তবায়ন করতে পারবেন না। এই মজার মুহূর্তটা তো আপনি পরকালে পাবেন, জান্নাতে পাবেন, পার্মানেন্ট, স্থায়ী। না মৃত্যু ভয়, না ক্ষুধার তাড়না, না বিচ্ছেদের বেদনা, কিছুই নাই। চিরন্তন সুখ, চিরন্তন শান্তি। ওই পরকালমুখী চিন্তা হবে এক নাম্বার। 2 নম্বর আমি বলেছি যে ইসলামের সমাজ ব্যবস্থা পারস্পরিক সহযোগিতামুখী। পারস্পরিক সহযোগিতামুখী, এটি হচ্ছে ইন্স্যুরেন্স। সোশ্যাল ইন্স্যুরেন্স হচ্ছে ইসলামিক ইন্স্যুরেন্স। আর আধুনিক যে ইন্স্যুরেন্স, এটা ইসলামিক ইন্স্যুরেন্স না, এটা বস্তুবাদী সেকুলার ইন্স্যুরেন্স। আর ইসলামের ইন্স্যুরেন্স হচ্ছে সোশ্যাল ইন্স্যুরেন্স। সেটি কি? তোমার প্রতিবেশী খেয়ে নাই, না খেয়ে আছে, এটা তোমার দায়িত্ব। এতিম অসহায় আছে, এটা তোমার দায়িত্ব। কেউ বিধবা হয়ে গেছে, এটা তোমার দায়িত্ব, সমাজের দায়িত্ব। সোশ্যাল ইন্স্যুরেন্স। যখন আমরা ইন্ডিভিজুয়ালিজমকে, মানে এক ব্যক্তিতান্ত্রিক স্বাধীনতাকে আনলিমিটেড করে দিয়েছি, তখনই বৃদ্ধাশ্রমের প্রয়োজন হবে, তখনই লাইফ ইন্স্যুরেন্সের প্রয়োজন হবে। কেন? এখানে ইন্ডিভিজুয়ালিজমকে আনলিমিটেড স্বাধীনতা দেওয়া হয়েছে। আর ইসলাম ইন্ডিভিজুয়ালিজমকে মানে, কিন্তু আনলিমিটেড নয়, একটা বাউন্ডারির মধ্যে থেকে মানে। এবং সোসাইটির যে বন্ডিং আছে, এটাকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়। আপনি ইমাম বুখারীর যদি কিতাবুল আল আদাবুল মুফরাদ পড়েন, ইমাম বুখারীর লেখা বই, বাংলায় অনুবাদ পাওয়া যায়, কত রকমের অধিকারের কথা হাদিসে এবং কোরআনে উল্লেখ আছে। প্রতিবেশীর অধিকার, ইয়েতিমের অধিকার, স্ত্রীর অধিকার, বাপ মায়ের অধিকার, সন্তানের অধিকার, আত্মীয় স্বজনের অধিকার, শেষ হবে না। হাদিস এবং আয়াত কম শেষ করতে পারবেন না আপনি। কেন? এখানে সোশ্যাল বন্ডিংটাকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। তাহলে পিতামাতার জন্য আর বৃদ্ধাশ্রমের প্রয়োজন হবে না। কেন? পিতামাতার ইন্স্যুরেন্স তো সোশ্যাল ইন্স্যুরেন্স, তার সন্তান বহন করবে। কিন্তু যখনই সন্তান ইন্ডিভিজুয়ালি স্বাধীন, পিতামাতাও ইন্ডিভিজুয়ালি স্বাধীন, তখনই আমার লাগবে বৃদ্ধাশ্রম। ওইটা হচ্ছে সেকুলার কনসেপ্ট, বস্তুবাদী কনসেপ্ট। তারপরের 3 নম্বর পয়েন্ট বলেছি অল্পে তুষ্ট। যে ইসলামের সমাজ ব্যবস্থা এবং ইসলামের রিজিক সিস্টেম দাঁড়িয়ে আছে অল্পে তুষ্ট থাকার উপর। এই অল্পে তুষ্ট থাকা মানে আপনি ইনকাম বাদ দিয়ে বসে থাকবেন, সেটি কেন নয়, সেটাও আমি পরিষ্কার করব। অল্পে তুষ্ট থাকা মানে কি, সেটি পরিষ্কার করে আমার বক্তব্যের শেষের দিকে চলে যাব। অল্পে তুষ্ট থাকা মানে হচ্ছে, আজকের ব্যাংকিং সিস্টেমকে আমরা ইসলামিক ব্যাংকিং সিস্টেমে রূপান্তর পরিপূর্ণরূপে করতে পারছি না। কেন? এই 3 নম্বর এলিমেন্ট, এটা সমাজ থেকে অনুপস্থিত থাকার কারণে। আজকের ইসলামিক ব্যাংকিং সিস্টেম শতভাগ ইসলামিক নয়। কেন সম্ভব হচ্ছে না কনভেনশনাল ব্যাংকিংকে পরিপূর্ণ শতভাগ ইসলামিক ব্যাংকিং বানানো? এই 3 নম্বর এলিমেন্টটা না থাকার কারণে। অল্পে তুষ্ট, সেটি কি? ইসলামের দৃষ্টিতে আপনি কর্জে হাসানা, কোন কর্জে হাসানা? কর্জে সুদ ভিত্তিক কর্জ নয়, কর্জে হাসানা। যে ভাই তুমি আমাকে 10,000 টাকা দাও, আমি তোমাকে 10,000 টাকা 1 মাস পরে পরিশোধ করে দেবো, কোনো সুদ নাই, স্বাভাবিক কর্জে হাসানা। এটিও বিলাসী পণ্য ক্রয়ের ক্ষেত্রে কেউ নিতে পারবে, এর পক্ষে প্রমাণ দেখানো কঠিন আছে। আবারও বলি, বিলাসী পণ্য ক্রয়ের ক্ষেত্রে কর্জে হাসানা নিতে পারবেন, সুদ ভিত্তিক বলিনি, যেটা হালাল, যেটা আল্লাহ দেওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন, সেই কর্জে হাসানা নিতে পারবেন, এর পক্ষে প্রমাণ পেশ করতে পারবেন না আপনি। বিলাসী পণ্য মানে কি? আমার বাড়িটা মাটির আছে, আমি এখন ইটের তৈরি করতে চাই। আমার বাড়িতে এসি নাই, আমি আজকে এসি কিনতে চাই। আমার বাড়িতে ফ্রিজ নাই, আমি আজকে ফ্রিজ কিনতে চাই। আমি মেট্রো রেলে চলতে পারতেছি, তাও আমার গাড়ি কিনতে হবে। আমি সাইকেলে চলতে পারতেছি, তাও আমার মোটর সাইকেল কিনতে হবে। আমি স্বাভাবিক বাটন ফোন ইউজ করতে পারতেছি, তাও আমাকে আইফোন কিনতে হবে। বিলাসিতা। এই বিলাসিতা
ইসলামে অপচয়ের অপর নাম, এবং এটা কিন্তু ফাইন্যান্সের দৃষ্টিতেও ধনী হওয়ার পথে অত্যন্ত বড় প্রতিবন্ধক। আপনি তখনই ধনী হতে পারবেন যখন আপনার টাকাটা এমন জায়গায় ব্যয় করবেন যেখান থেকে আবার টাকা বের হবে। আর আপনি তখনই গরিব থেকে গরিব হতে থাকবেন যখন টাকাটা এমন জায়গায় ব্যয় করবেন যেখানে আরও খরচ বাড়বে। আপনি যদি একটা মোটর সাইকেল নেন আর তেলে খরচ বাড়বে না? খরচ বাড়বে। এসি ফ্রিজ নিলে বিদ্যুৎ বিল বাড়বে না? বাড়বে। তাহলে আপনি জীবনে ধনী হতে পারবেন না। এটাকে বলা হয় পোর মাইন্ড সেট আপ, গরিব মাইন্ড সেট আপ। রিচ ড্যাড পোর ড্যাড বইয়ে লেখক, ওই বইয়ের লেখক এটাই তুলে ধরেছে যে কে পোর মাইন্ড সেট আপের, কে রিচ মাইন্ড সেট আপের। তো সুতরাং এটা শুধু যে ইসলামের দৃষ্টিতে বাস্তব তা নয়, এটা প্রকৃত অর্থে কেউ যদি ধনী হতে চায় তার দৃষ্টিতেও বাস্তব। তাহলে অল্পে তুষ্ট থাকা মানে বিলাসিতা করা যাবে না, এটা হলো অল্পে তুষ্ট। কর্জে হাসানাই কখন নেবেন? যখন বিপদে পড়েছেন, ছেলে মেয়েকে পড়াতে পারছেন না, অপারেশনের দরকার, সুদযুক্ত লোন তো বহু পরে, এটা চিন্তারও বাইরে যে কেউ সুদযুক্ত লোন নিয়ে একটা এসি নেবে, সুদযুক্ত লোন নিয়ে একটা ফ্রিজ নেবে। এটা ইসলামিক কনসেপ্টে চিন্তারও বাইরে। তাহলে আমরা অল্পে তুষ্ট থাকা মানে আপনি ব্যবসা করবেন না, ধনী হবেন না, এটি নয়। তার প্রমাণ কোথায় থেকে দিব? এটির প্রমাণ দিয়ে আমার বক্তব্য শেষ করে দেবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ জান্নাত বিক্রি করবেন দুইটা জিনিসের বিনিময়ে। এক, মানুষ তার সবচেয়ে দামি সম্পদ জীবন আল্লাহর রাস্তায় দিয়ে দিবে, ওর কাছে জান্নাত বিক্রি হয়ে যাবে। আর একটা হচ্ছে মানুষ তার অর্জিত সম্পদ দিয়ে জান্নাত কিনতে পারে। কিয়ামতের মাঠে যে যত ধনী তার ক্ষমতা তত বেশি। দুনিয়াতে যেমন ধনীর পাওয়ার বেশি, কিয়ামতের মাঠেও ধনীর পাওয়ার বেশি। কিন্তু কিয়ামতের মাঠে যে ধনী, কিয়ামতের মাঠে ধনী হতে হলে দুনিয়াতে ধনী হয়ে তারপর টাকা পরকালের ব্যাংকে জমা দিয়ে তারপর কিয়ামতের মাঠে ধনী হতে হবে। এমনি এমনি তো ধনী হতে পারবেন না। তাহলে দুনিয়াতে কোটিপতি হওয়ার পর কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করলে আপনি এবার কিয়ামতের মাঠে ধনী। তো কিয়ামতের মাঠে ধনী হলে আপনি কেন পাওয়ারফুল? এমন কোনো গুনাহ নাই, এমন কোনো নেকি নাই যার অল্টারনেটিভ আপনি টাকা দিয়ে আদায় করতে পারবেন না। যতগুলো গুনাহের কাফফারা আপনারা জানেন, প্রত্যেকটা গুনাহের কাফফারা আল্লাহ টাকা দিয়ে শুরু করে। যেমন সামনে রমজান আসতেছে, দিনের বেলা যদি কেউ স্ত্রীর কাছে যায় তাহলে তার প্রথম কাফফারা হচ্ছে গোলাম আজাদ করতে টাকা লাগে। দ্বিতীয় কাফফারা 60 জন মিসকিনকে খাওয়াতে টাকা লাগে। প্রত্যেকটা গুনাহের কাফফারার সিস্টেমের মধ্যে টাকা আছে। তাহলে আপনি কিয়ামতের মাঠে কোটিপতি অবস্থায় উঠলেন মানে কেউ, আপনি যদি কারো নামে গীবত করে থাকেন ওটাও টাকা দিয়ে আদায় করতে পারবেন। কারো ধন সম্পদ মেরে থাকেন সেটাও টাকা দিয়ে আদায় করতে পারবেন। কোনো নেকিতে কমতি থাকলে ওটাও টাকা দিয়ে কভার দিতে পারবেন। কোনো গুনাহ থাকলে সেটার কাফফারও টাকা দিতে পারবেন। তাহলে টাকা অনেক ইম্পর্ট্যান্ট একটা কিছু, যার কারণেই তো টাকার কাছে ইম্পর্টেন্ট কিছু না হলে তো বিক্রি হতো না। টাকা ইম্পর্টেন্ট কিছু দেখেই তো যে কোনো গুনাহের কাফফারা টাকা দিয়ে আদায় করা সম্ভব। টাকা ইম্পর্টেন্ট কিছু দেখেই তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, দেখলেন যে মদিনার আনসারেরা কৃষক, আর সব ব্যবসার চাবিকাঠি ইহুদিদের হাতে। আর মদিনা সনদের মাধ্যমে মদিনার প্রধানমন্ত্রী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। টাকা যদি ইহুদির হাতে থাকে উনি প্রধানমন্ত্রী হয়ে কী করবে? কোনো কাজ নাই। উনি মুহাজির সাহাবিদের মধ্যে যারা ব্যবসায়ী ছিল তাদের বললেন তোমরা ব্যবসা শুরু করো। আনসারদের বললেন তোমরা যেহেতু ব্যবসা জানো না, তোমাদের যে টাকা পয়সা আছে এটা মুহাজিরদের দাও, এরা ব্যবসা করো। আল্লাহ নবীর জীবদ্দশাতে ওসমান বিন আফফান, জুবাইর ইবনুল আওয়াম, আব্দুর রহমান বিন আওফ এরা মাল্টি বিলিয়নার হয়ে গেলেন, কোটিপতি। আল্লাহ নবীর একটা কুয়ার দরকার ছিল, মসজিদে নববীর সামনে যে কুয়া ছিল ওই কুয়ার মালিক ছিল ইহুদি। তাহলে অজু করতে মুসলমানদের ইহুদির কাছে অনুমতি নিতে হবে যে আমি অজু করতে চাই, কুয়াটা দাও। আল্লাহ নবী বললেন কে এই কুয়া কিনে দিতে পারবে জান্নাতে একটা ঝর্ণার বিনিময়ে? ওসমান বললেন আমি কিনে দেব। তাহলে এই যে টাকার উপর স্বাধীনতা নির্ভর করে, মানুষের আত্মমর্যাদা নির্ভর করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তখন বদরের যুদ্ধের হিস্ট্রি পড়ে দেখেন। বদরের যুদ্ধ অবশ্যই একটা ধর্মীয় যুদ্ধ, কিন্তু শুরুটা হয়েছিল কিভাবে? মক্কার কাফের মুশরিকদের যে বিজনেস কাফেলা ছিল ওই বিজনেস রুট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধ করে দিয়েছিলেন। কেননা বিজনেসটা মদিনার উপর দিয়ে করতে হতো, সিরিয়ায় যেতে হতো, মদিনা রাস্তার মধ্যে পড়তো। তো যখন তারা দেখলো মক্কার মানুষ যে আমার বিজনেস রুট বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে আমি কী করব? ওকে তো না খেয়ে মরতে হবে। অর্থনৈতিক উত্থান পতনের সাথে একটা রাজত্বের, একটা সাম্রাজ্যের উত্থান পতন নির্ভর করে। তখন যুদ্ধ স্টার্ট হলো বদরে। বদর কিন্তু মদিনায় নয়, মদিনা থেকে 300 কিলোমিটার সমুদ্রের দিকে, যেটা বিজনেস রুট ছিল মক্কার কাফের মুশরিকদের সিরিয়ার সাথে ব্যবসা করার রুট।
তাহলে অর্থ এবং টাকা ইসলামে অনেক গুরুত্বপূর্ণ, অনেক জরুরি। মানুষের আত্মসম্মান, আত্মমর্যাদা নির্ভর করে অর্থনৈতিক স্বাধীনতার উপর। এই জন্য ইসলামে ব্যবসাকে এত গুরুত্ব দেওয়া হয়েছে। ব্যবসার ফজিলত দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্যবাদী আমানতদার ব্যবসায়ী তাজিরুন সাদুকুন আমিন, সত্যবাদী আমানতদার ব্যবসায়ী কিয়ামতের মাঠে নবী আর রাসূলদের সাথে থাকবে। আল্লাহু আকবার! কল্পনা করা যায় কি শ্রেষ্ঠত্ব প্রদান করা হয়েছে ব্যবসা। এই জন্য দেখবেন ম্যাক্সিমাম নবীরা, ম্যাক্সিমাম সাহাবিরা বিজনেসম্যান ছিল। মুসলমানরা কিন্তু চাকুরিজীবী জাতি নয়। মুসলমানেরা অ্যাজ এ ন্যাশন, যদি মুসলমানদের কোনো পেশা থাকে সেটা ব্যবসা। ইসলামের যে প্রচারের রাস্তা, এটা ব্যবসার হাত দিয়ে হয়েছে। সেটা ভারতের কেরালা পর্যন্ত হোক, বাংলাদেশের চিটাগাং পর্যন্ত হোক, সেটা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই পর্যন্ত হোক, এগুলো যুদ্ধের আগে বিজনেসম্যানদের হাত দিয়ে ইসলাম গেছে। কিন্তু আমরা ইউরোপীয় উপনিবেশের পর আমরা চাকরি করা শিখেছি। চাকরিতে রিজিক লিমিটেড। পৃথিবীর যা রিজিক বন্টন হয় তার বেশিরভাগ ব্যবসায়ীরা নিয়ে যায়, 70 থেকে 80%। ওই ব্যবসায়ীদের হাত দিয়ে তখন চাকরিজীবীদের রিজিক নির্ধারিত হয়। এই জন্য মুসলমানেরা অ্যাজ এ ন্যাশন ব্যবসায়ী জাতি, যেটা আল্লামা ইকবালও তার বহু কবিতার মধ্যে তুলে ধরেছেন, যে কারো যদি দিন এবং রাত একই রকম হয় তাহলে ওই জাতি, প্রতিদিন যার দিন এবং রাত একই রকম, ওই জাতি মৃত। জিন্দা কওমোं का यही है আলামত কে বদলতি রহতি है उनके सुबह शाम। জীবিত জাতির এটাই আলামত যাদের সকাল সন্ধ্যা প্রতিদিন পরিবর্তন হয়। চাকরিজীবীর সকাল সন্ধ্যা কিন্তু প্রতিদিন পরিবর্তন হয় না। সেম টাইমে অফিস, সেম টাইমে আউট, সেম টাইম ইন, সেম টাইম আউট, ডেইলি কাজ একই রকম। সকাল সন্ধ্যা কার পরিবর্তন হয়? নতুন নতুন চ্যালেঞ্জ, নতুন নতুন ডিসিশন কার কাছে আসে? বিজনেসম্যানের কাছে আসে। ও জীবিত, জীবিত কওম। এই জন্য অ্যাজ এ নেশন মুসলমানদের পেশা ব্যবসা। তাহলে আমরা পুরো আলোচনার সামারি করি। আমাকে আবার এখান থেকে একটু আরও দূরের সফরের উদ্দেশ্যে বের হতে হবে, এই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকের আলোচনা ছিল রিজিক। আমরা প্রথমে ক্লিয়ার করেছি রিজিক শুধু টাকা পয়সা নয়, রিজিক সন্তান সন্ততি, রিজিক জ্ঞান, রিজিক স্ত্রী পুত্র, রিজিক ধন সম্পদ, রিজিক মান সম্মান, রিজিক পদ পদবী, অল এভরিথিং। আমার হায়াত, জীবন, এটাও রিজিক। আমি 60 বছর বাঁচবো, এটা আল্লাহ রিজিক। আমি 90 বছর বাঁচবো, এটা আল্লাহ রিজিক। সবই রিজিক। মানুষের চেহারার সৌন্দর্য, এটাও আল্লাহ রিজিক। মানুষ কথা ভালো বলতে পারে, এটাও রিজিক। তাহলে রিজিক অনেক বড় একটা কনসেপ্ট। 2 নম্বর, রিজিক পূর্ব নির্ধারিত, এই কথা ঠিক। সেটা কিভাবে? কেননা এটা আল্লাহর জ্ঞান। তাকদীরের ফার্স্ট স্টেপ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান, আল্লাহর অসীম এবং সীমাহীন জ্ঞান। এই অসীম এবং সীমাহীন জ্ঞানের উপর আমার আস্থা এবং বিশ্বাস যত মজবুত হবে, আমি অন্তত ফ্রাস্ট্রেশনে কোনো দিন যাব না। এটা হলো সবচেয়ে পজিটিভ পয়েন্ট। 2 নম্বর, আমি তাহলে রিজিকের জন্য চেষ্টা করব কেন? কেননা রিজিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া। এটা ইসলামিক কনসেপ্ট। তাহলে আল্লাহ সুবহানাহু তাআলার দয়ার জন্য যে আমি চেষ্টা করব, এই চেষ্টায় আমাকে কি কি বিষয় মাথায় রাখতে হবে? 1 নম্বর, পরকালমুখিতা। বস্তুবাদী হওয়া যাবে না। পরকালকে সবচেয়ে প্রায়োরিটি দিয়েই আমাকে এই পথে আগাতে হবে। 2 নম্বর, পারস্পরিক সহযোগিতা। 3 নম্বর, অল্পে তুষ্ট থাকা। অল্পে তুষ্ট মানে অপচয় নয়, বিলাসিতা নয়। কোটি টাকার মালিক হওয়ার পরও যদি আপনি বিলাসী না হন, তবেই আপনি ধনী হবেন। আজকে আপনাদের হাতে যে সবাইকে 50 লক্ষ টাকা দেওয়া হয়, যে চিন্তা করবে এই 50 লক্ষ টাকা দিয়ে আমি দামি একটা 3 পিস নিব, দামি একটা গাড়ি নিব, দামি একটা পাঞ্জাবি নিব, এই কোনো দিন ধনী হতে পারবে না। আর যে চিন্তা করবে না আমার 3 পিস ছেঁড়া আছে, ছেঁড়াই থাক, আমার পাঞ্জাবি ছেঁড়া আছে, ছেঁড়াই থাক, আমি 50 লক্ষ টাকা এমন জায়গায় ইনভেস্ট করবো যেখান থেকে আরও টাকা বের হবে, ধনী হতে পারবে। তাহলে এটা শুধু যে ইসলামিক কারণে আমি তা বলছি তা নয়, বাস্তবিক অর্থে যে ধনী হতে চাই, এটাই রুলস ধনী হওয়ার। রিচ ড্যাড এবং পোর ড্যাডের বইয়ের লেখক এই কথাই বলে গেছে সেই বই, যে পোর মাইন্ড সেট আপ কোনটা, রিচ মাইন্ড সেট আপ কোনটা। যারা পৃথিবীতে ধনী হয় তারা কেমনে ধনী হয়? তাহলে অল্পে তুষ্ট থাকা, পারস্পরিক সহযোগিতা, পরকাল মুখী চিন্তা, এই 3টাকে মাথায় রেখে ব্যবসাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে আল্লাহর পৃথিবীর প্রতিটি ইঞ্চি জায়গায় আল্লাহর ছড়িয়ে ছিটিয়ে থাকা দয়া অনুসন্ধান করার চেষ্টা করতে হবে। এটা ইবাদত। এই চিন্তায় যদি আমি সারাদিন ব্যবসার পিছনে দিই, সারাদিনই নেকি, সারাদিন নেকি, আমার পুরো টাইম নেকি, ইবাদতের চাইতেও বেশি নেকি পাবো ইনশাল্লাহ। কেননা
যারা ব্যবসায়ী হবে তারা বেশি আল্লাহর রাস্তায় দান করতে পারবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুইটা জিনিসে হিংসা বা ঈর্ষা করা যায়। তার একটা হচ্ছে দুনিয়াতে তো অসংখ্য কোটিপতি আছে, কিন্তু কয়জন কোটিপতিকে আল্লাহ তার রাস্তায় ব্যয় করার সুযোগ দিয়েছে? অনেক কোটিপতি আছে বিলাসিতা, আনন্দ উল্লাস, দুবাই, বিনোদনে টাকা শেষ। কয়জন কোটিপতি এমন আছে যে সেই টাকা আল্লাহ রাস্তায় দান করবে? এটা চরম সৌভাগ্যের ব্যাপার যে আপনি কোটিপতিও হবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেটি আল্লাহ রাস্তায় দান করার তৌফিকও দেবে। তো আমি আমার বক্তব্য শেষ করছি। যদিও আজকের কিছু আলোচনা আমার লেখা রিজিক বইটা আজকে নাই, আপনারা কোথাও থেকে সংগ্রহ করতে পারেন। এই বইয়ে কিছু আলোচনা থাকতে পারে আল্লাহর পথে যাত্রা, এই বইটাও সংগ্রহ করতে পারেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকের আলোচনাকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।